আমার মনে হইতেছে যে আমি কাশ্মীরে আইছি। হেলমেটের ভাইজর লাগে আমি কিছুই দেখতে পাইতেছি না, একবার হাতের মধ্যে হালকা হালকা শিলাবৃষ্টি গুলো পড়তেছে। গ্যানথিং এর এই পেট্রোল পাম্পে তেল ভরলাম, তেল ভরার পরে আস্তে আস্তে চলে যাবো কেএলের উদ্দেশ্যে। পিছনে যদি দেখতে থাকেন বাষ্পগুলা কিভাবে উড়ে যাইতেছে, এই অবস্থায় কিভাবে আমরা যাবো বাসায় জানি না, তবে আস্তে আস্তে স্লোলি যাইতে হইব। তো সাথে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। আবহাওয়াটা কিরকম হয়, আবহাওয়া কিন্তু শুধুই খালি গ্যানথিং এর ভিতরে এরকম, আর গ্যানথিং থেকে যখন আমরা হাইওয়েতে নামবো তখন কিন্তু এরকম আবহাওয়া পাবো না। যেরকম এখানে স্পোর মতো যেমন মেঘ উঠতেছে এরকম ফিল হইতেছে না। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত চোখ রাখুন। কারণ বাইকে হেলমেটের মধ্যে পুরোটা লাগাই নেই, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। ঘড়িতে এখন রাত বাজতেছে 2:08। আমরা রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। বাহিরের পরিস্থিতিগুলো দেখেন আপনারা, শুধু এক পলকে দেখতে থাকেন। খিরে ভাই, শুরুতে লাগাই দিব নাকি? আমার মনে হইতেছে যে আমি কাশ্মীরে আইছি। কাশ্মীরের ভিডিওগুলো আমরা যে দেখি মাঝে মধ্যে, যে বাষ্প উঠতেছে বা শিলাবৃষ্টি পড়তেছে, এইরকমই একটা ফিল হইতেছে এখানে। শুধু দেখেন আশেপাশের পরিস্থিতিটা, যেমন সব শিলাবৃষ্টি হইতেছে এরকম বোঝা যাইতেছে। হেলমেটের ভাইজর লাগে আমি কিছুই দেখতে পাইতেছি না, একবার হাতের মধ্যে হালকা হালকা শিলাবৃষ্টি গুলো পড়তেছে। মেঘের রাজ্যে যেরকম চলে আসছে আর কি, এরকম বোঝা যাইতেছে। আরে খুব রিক্সের ভিতরে আমরা যাইতেছি। রিক্স বলতে এক হইলো বাষ্প, এক হইলো শিলাবৃষ্টির মতো পড়তেছে, আরেক হইলো রাস্তা আঁকা বাঁকা, আবার ঢালু, একটু এদিক বেদিক হইলে নিশ্চিত খাদে পড়ে যেতে হইব। 7,000 ফিট উপর থেকে নিচে নামলে হাইওয়ে পাওয়া যাইব। ওই হাইওয়ে পর্যন্ত 7,000 ফিট উপরে। তাহলে আল্লাহ নিজেরাই কল্পনা করেন যে কতটা উপর থেকে আমরা নামতাছি। তো যাই হোক, বাসায় তো ব্যাক করতেই হবে, রাত্র অনেক বেশি হয়ে গেছে, প্রায় 2:20 বাজে ঘুরিতে। এখন আমরা দ্রুত না যাইয়া আস্তে 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 সহায়া নামার চেষ্টা করতেছি। আর যত গতি ততই ক্ষতি, এটাই বাস্তব। এই রাস্তায় যদি আমি গতি দেখাইতে যাই, নিজের বিপদ নিজেরই ডেকে আনতে হবে। যদি আমি স্টার্টটা বন্ধ করে দিই, তাহলে কত গতিবেগে চলতে পারে এটা তো আপনারা জানেন না। এই জন্য আমি আপনাদের একটু দেখাইতে চেষ্টা করি। এই যে বন্ধ করে দিলাম, যে গাড়িটা নিউট্রাল আছে, তাই না? এখন আর আমি স্টার্ট দিব না, আল্লাহ দেখবো গাড়িটা কতটুকু পর্যন্ত জায়গায় চলতে পারে। স্টার্ট দিয়ে রাখি, তাহলে মিটারে দেখাইবো যে আসলে কতটা গতিবেগে চলতেছে। আমি কিন্তু ব্রেকিং করতেছি আইল্যান্ডের কারণে, ব্রেক করতে হইতেছে, তারপরেও গাড়ির গতিবেগটা কত স্পিড। হ্যাঁ, আবার কি এখানে ডিস্ক বলে গরম হয়ে গেছে গা। গিয়ার আমি 0-তে রাখবো, আমি গিয়ার দিব না, দেখি আলা কতটুকু যাইতে পারি। এই যে শুধু গিয়ার ছাড়াই কততে চলতেছে। আর এক পাগলে যে শুরু করছে, ডালের মধ্যে দিয়ে রাখছে আইল্যান্ড, একটু পরে আইল্যান্ড, একটু পরে আইল্যান্ড। আইল্যান্ড দেওয়া সুবিধাই মনে করি আমি, ভালো মনে করি, সেফই মনে করি। কেন তা বইলা বুঝি আপনাদের। যদি আইল্যান্ডার না দেয়, গাড়ির কন্ট্রোলিং আমরা যেভাবে কন্ট্রোলিং করে চালাইতেছি, এইভাবে কন্ট্রোলিং করে চালাইতাম না। আমরা আমাদের গতিবেগ হারায়া জোরে চালাম, আর জোরে চালাইলে হইব বিপদ। আর বিপদটা তারা চায় না দেখেই তারা নিজস্ব প্ল্যানিংয়ে বা নিজস্ব পর্যায়ে তারা আইল্যান্ডগুলো দিয়ে রাখছে, যাতে আমাদের সেফ রাইড করতে পারি। সবাই তো চায় সেফ রাইড করার লেগা, তো যদি ভাগ্যে থাকে অ্যাক্সিডেন্টাল, তো এটা হইতেই হইব বা হয়েই যাব। তো আমি আমার মতো নিজস্ব গতিতেই চলতেছি। আমি চাই না রিস্ক, আমি চাই না ক্ষতি আমারও হোক বা আমার দ্বারায় আরও কারোর ক্ষতি হোক। তো গাইস, আজকের এই জার্নিটা অনেক ভয়ঙ্কর ছিল বা ভয়ানক ছিল, এই জন্য আপনারা তো বুঝতেই পারতেছেন। আঁকা বাঁকা রাস্তা, তারপরে রাত্র অনেক হয়ে গেছে, তারপরে আবার যদি বললেন সামনের হাইল্যান্ডগুলোও ছিল। তো সব মিলে একটু রিক্সের ভিতরে বাইক চালাইছি, শুধু আপনাদের সাথে আনন্দ শেয়ার করার জন্য বা আনন্দ দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর সবাই পাশে থাকার চেষ্টা করবেন, লাইক শেয়ার কমেন্ট করে। আল্লাহ হাফিজ।